স্রোতকে নিয়ে নোংরা কুৎসিত মন্তব্য করায় রীতিমতো মেজাজ হারিয়ে এবার সার্থকের গায়ে হাত তুলল ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হসপিটালের মধ্যে দাঁড়িয়ে সার্থক, ক্রান্ত এবং স্রোতকে নিয়ে কুৎসিত সব মন্তব্য করতে থাকে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ক্রান্ত মেজাজ হারিয়ে যখন সার্থককে ঠাস করে একটা চড় মারে বলতে থাকে যে লজ্জা করছে না, নির্লজ্জ বেহায়া কোথাকার একটা ছেলে, কি দেখে যে স্রোত তোমার সঙ্গে বিয়ের পিড়িতে বসার জন্য রাজি হয়ে গেছিলো, এখন তা আমার ওই মেয়েটার জন্য ভেবে ভেবে মায়া লাগছে যে সেই মেয়েটা আজকে জীবনের এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যেখানে কিনা ওর সন্তানকে জন্ম দেওয়ার জন্য রীতিমতো ওকে একাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যেতে হচ্ছে, অথচ তার গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটা হয়তো বা কোনোদিনও জানতেও পারবে না যে তার আসল বাবাকে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমার গায়ে হাত তোলার এত বড় আস্পর্ধা হয় কী করে তোর, যেখানে কিনা তুই এত বড় একটা দাগি আসামি, তোর বিরুদ্ধে এতগুলো কেস ফাইল হয়ে রয়েছে এবং তার থেকেও বড় কথা তুই নিজে রীতিমতো পুলিশের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, সেখানে কিনা তুই এত বড় সাহস করে যে তুই আমার গায়ে হাত তুলি, তাও আবার সেই তোর প্রেমিকার জন্য। তুই কি মনে করছিস যে তোদের এই গোপনের সম্পর্কটা কোনো মতে তুই সকলের কাছে আড়াল করে যেতে পারবি? কোনো মতেই না। যেটা সত্য সেটাই আমি যখন একবার ফাঁস করে দিয়েছি, তার জন্যই তুই মনে করেছিস যে তুই আমার গায়ে হাত তুলে তুই রীতিমতো আমার মুখ বন্ধ করে দিতে পারবি? কোনো দিনও না। অন্যদিকে সেখানকার স্টাফ থেকে শুরু করে যখন ডক্টরসরা এসে পড়ে এবং বলতে থাকে যে সার্থক সেনগুপ্ত এসব কী হচ্ছে বলুন তো, আপনার থেকে নিশ্চয়ই আমরা এরকম বিশৃঙ্খলতা আমরা এক্সপেক্ট করিনি, আপনি একজন ডক্টর হয়ে এখানে কেন এরকম সিন ক্রিয়েট করছেন সেটা তো বুঝতে পারছি না। অন্যদিকে যখন সার্থক কোনো কিছু না শুনে ক্রান্তের সঙ্গে হাতাহাতি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি সেখানে চলে আসে এবং এসব বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার, তোর লজ্জা করছে, তুই এখানে কেন এসেছিস বল। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কেন এসেছি মানে স্রোতের এরকম একটা কন্ডিশন, অথচ তুমি আমাকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করনি, বুঝি তুমি কি মনে করছো যে আমি হাতে হাত দিয়ে বাড়িতে বসে থাকবো? অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে কেন তুই যখন ওই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলিস তখন তো তুই ওকে স্ত্রী হিসেবে স্বীকৃতি অবধি দিতে চাসনি, তাহলে এখন হঠাৎ করে তোর এত কিসের ওর প্রতি দরদ উপচে পড়ছে সেটাই তো বুঝতে পারছি না। আজ মেয়েটা মৃত্যু সজ্জায় পৌঁছে গিয়েছে তার জন্যই হয়তোবা তুই শেষবারের মতন মেয়েটার প্রতি এতটা সহানুভূতি দেখানোর চেষ্টা করছিস যাতে করে কিনা কেউ তোর উপরে কোনো রকম কোনো অভিযোগ না থাকে, রীতিমতো তুই সকলের চোখে একবারে পারফেক্ট একটা হাজব্যান্ড হয়ে উঠতে পারিস, যাতে করে ওর যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য তোর উপরে যাতে কোনো রকম কোনো দায় না বর্তায়, তাই তো? অন্যদিকে যখন বাইরের এই অশান্তির আওয়াজ শোনা মাত্রই এবার স্রোত নিজেই যখন কেবিন থেকে উঠে এসে ওদের অশান্তি থামায়, ঠিক সেই মধ্যে স্রোত বলতে থাকে সার্থককে যে সার্থক সেনগুপ্ত কী প্রয়োজন আপনি এখানে এসেছেন সেটা কি আমি জানতে পারি? আমি তো একবার আপনাকে ডাকিনি এবং আমি তো কোনো মতে আপনার আন্ডারে অ্যাডমিট হইনি, তাহলে আপনার কী প্রয়োজনীয়তা এখানে আছে বলুন তো? এবং আপনার এত বড় দুঃসাহস হয় কী করে যে আপনি আমার জামাইবাবুর গায়ে হাত তুলছেন? অন্যদিকে সার্থক বলতে দেখেছি, দেখেছো তো বাপি কার প্রতি দরদ বেশি, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওর সন্তানের আসল বাবাকে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে যদি আমার সন্তানের বাবা ক্রান্তিভাই হয়েও থাকে তাতে তো তোমার তো আপত্তি থাকার কথা না, কারণ তোমার দিক থেকে তো সম্পূর্ণরূপে আমি মুখ ফিরিয়ে নিয়েছি এবং তার থেকে বড় কথা আমি আমার সন্তানের পিতৃ পরিচয় তো একবারও তোমার থেকে চাইনি এবং আমি একবারও তোমাকে বলিনি যে আমার সন্তানের দায়ভার নিতে হবে। আমি কি বলে এসেছি যে আমি নিজে আমার সন্তানকে মানুষ করবো এবং একা একটা সিঙ্গেল মাদার হিসেবে আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো, সেটা নিশ্চয়ই তোমার কানে ঢুকিনি, তাই তো সার্থক সেনগুপ্ত? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবো না।